সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। হাইব্রিড মরিচ চাষাবাদে অনেকগুলো বিষয় আপনার খেয়াল রাখতে হয়। তার মধ্যে নিচের যে ডালপালাগুলো থাকে আপনার একদম মাটির ভিতর থেকে যেগুলো নতুন করে বের হয়, সেই ডালগুলো নিয়মিত কাটিং করে দিতে হয়। কাটিং বলতে আপনি নিচের মাটির ভিতর থেকে যে ডালগুলো বের হয় সেগুলো ভেঙে দিতে হয়। গাছ যখন ছোট অবস্থা থাকে সেই অবস্থাতেই ভেঙে দিলে গাছগুলো অনেক দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ উপরের দিকে উঠে যায়। আর এই ডালপালাগুলো ভেঙে না দিলে গাছ ঝোপালো হয়, অর্থাৎ গাছগুলো খাটোই থেকে যায়। আপনারা যদি ছোট অবস্থায় ডালগুলো ভেঙে দেন, অর্থাৎ মাটির উপরে মিনিমাম 2 ইঞ্চি উপর থেকে ডালগুলো ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পর অবশ্যই চেষ্টা করবেন, আপনি যদি সকালে ভেঙে দেন তাহলে বিকালে অবশ্যই একটা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক, যে কোনো ছত্রাকনাশক, ম্যানকোজেব হোক, প্রোপিনিউ হোক, যে কোনো একটা গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। তাহলে গাছের ওই জায়গাতে আর কোনো ছত্রাক আক্রমণ করতে পারবে না। তো আমার এই হাইব্রিড মরিচ গাছ, এখানে দুটি জাতের মরিচ রয়েছে। একটা হলো মালিক সিডের 49 এবং আর একটা হলো নাগা ফায়ার, যেটা এগ্রন সিডের। এটা দুটাই অনেক ভালো জাতের মরিচ। তো আমি এবার দুটাই লাগালাম, দেখা যাক কোনটার ফলন বেশি হয়। তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই। আমার এখন মরিচ গাছের নিচে যে মাটি থাকে সেগুলো আলগা করে দিচ্ছি। তো এরপরে পুরো জমি কুপিয়ে কাপ করা হবে। তো কাপ করার পরবর্তীতে আমার এখানে মালচিং ফিল্মের পরিবর্তে আমি এখানে যে খড় রয়েছে, অর্থাৎ ধানের খড়, সেগুলো ব্যবহার করব। সেগুলো ব্যবহার করার কারণ হলো আপনার জমিতে একবার সেচ দিলে অনেক দিন থাকবে। মরিচ গাছের রস, অর্থাৎ মাটির রস শুকিয়ে গেলে কিন্তু গাছগুলো কুকড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তাই আমি এখানে খড় ব্যবহার করব। তো কখন কিভাবে কি করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমার পাবনার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।